নরম তুলতুলে স্ট্রবেরি কেক বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও কিন্তু বাদ যাবে না। কিভাবে বানিয়েছি জানতে হলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই একটা রেক্ট্যাঙ্গুলার কেক টিন নিয়ে নিয়েছি, সেটাকে সামান্য একটু তেল দিয়ে গ্রিস করে নিয়ে তার উপরে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। এবারে একটা বোলের ওপর বড় সাইজের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে 3/4 কাপ ময়দা দিয়ে দিলাম, 1/4 কাপ স্ট্রবেরি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/2 চা চামচ বেকিং সোডা আর 1/4 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার সব শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো গুটলি না থাকে। এখানে আলাদা করে কোনো কর্নফ্লাওয়ার দিইনি, তার কারণ কাস্টার্ড পাউডারের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ার থাকে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই। আমি এখানে কেনা টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম 3/4 কাপ গুঁড়ো চিনি। এটা হচ্ছে নর্মাল চিনি যেটা, সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 1/4 কাপ অলিভ অয়েল দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 1/2 কাপ দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। এবার নিয়ে নিয়েছি আমি স্ট্রবেরি এসেন্স, কয়েক ড্রপ স্ট্রবেরি এসেন্স আমি দিয়ে দিলাম। এটার মধ্যেই হালকা কালারও রয়েছে। এবার দেখুন আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1/4 কাপ জলটাকেও মিশিয়ে নিলাম। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা যেটা অলরেডি আমি চেলে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটুও সময় নষ্ট না করে আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। এবার কেক টিনটাকে জাস্ট 2-3 বার একটু ট্যাপ করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে সোজা প্রিহিটেড ওভেনের মধ্যে 170 ডিগ্রিতে 45 মিনিটের জন্য বেক করে নিলাম। ওভেন থেকে বার করার পরে একটু ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে কেকটা দেখাচ্ছি। আমি কেকটা কেটে দেখাচ্ছি, তাহলে আশা করি কেকটার টেক্সচারটা আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এইভাবে অবশ্যই আপনারাও একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।